শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো ভাবলাম খিচুড়ি বানাবো। তো খিচুড়ি বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো না তা কখনো হয়? খিচুড়ি আমি কীভাবে বানাই চলো তোমরা দেখবে। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, এখন একটু থেমেছে, চলো দেখো। বানাবো তার জন্য কী কী নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য কথার সাউন্ডটাও তোমরা কম আস্তে শুনতে পারো, কারণ আমাদের টিনের বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে, ওই জন্য একটু ডিস্টার্ব হতে পারে সাউন্ডে। তো চলো দেখো আমি খিচুড়ির জন্য কী কী নিয়ে নিয়েছি। এখানে আমি চাল নিয়ে নিয়েছি, আতপ চাল, আর এই যে মুগ ডাল নিয়েছি। এখানে আছে নুন, হলুদ, গোটা জিরে, শুকনো লঙ্কা, ভাজা মশলা, চিনি। আর তার খিচুড়ির মধ্যে দেবো হচ্ছে এই যে সবজি দেবো, সবজিগুলো সমস্ত কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো চলো এবার দেখাই কি করব। তো দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মুগ ডালটা দিয়ে নেব, মুগ ডালটা ভাজবো। মুগ ডালটা লাল লাল করে ভেজে নেব। যে মুগ ডালটা ভেজে এখানে নামিয়ে নিয়েছি, এবার মুগ ডালটাকে আমি ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে নেব। পটল দিয়ে দিলাম, আলু, বরবটি, এগুলো সমস্ত এবার এক এক করে ভেজে নেব। এই সবজিগুলোর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো ভাজার জন্য, তাড়াতাড়ি লাল হয়ে যাবে নুন হলুদ দিলে। ভাজা হোক। সমস্ত সবজিগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব এক এক করে। সমস্ত সবজিগুলো ভেজে এখানে তুলে নিয়েছি। এখানে কড়াই আবার চাপিয়ে দিয়েছি, এর মধ্যে তেলটা গরম হচ্ছে। এবার এর মধ্যে ফোড়নে দেব, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এর মধ্যে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এটা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কষাবো। এবার মশলাটা একটু তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা একটু নাড়াচাড়া করব। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব, নুন দেব, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মশলাটা পুরো কষানো হয়ে এসছে, এর মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটার সঙ্গে ধুয়ে রাখা মুগ ডালটাও দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে মশলাটার সাথে এটা কষাবো। এখানে আমি সমস্ত মশলাটা চালের সঙ্গে আর ডালের সঙ্গে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো যে ভেজে রাখা সবজিটা ছিল, এটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো।
দিয়ে ভালো করে কষিয়ে আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো। সমস্ত সবজিগুলো দিয়ে আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। যে আমি এর মধ্যে এবারে গরম জল দিয়ে দিলাম, পুরো ফুটন্ত কিন্তু গরম জল দিতে হবে, তবেই কিন্তু খিচুড়ির স্বাদটা ভালো লাগবে, ঠান্ডা জল দিলে কিন্তু হবে না। এবার এটাকে ভালো করে নাড়িয়ে ফুটতে দেবো। এখানে কিন্তু আমার খিচুড়ি অলরেডি টকবক টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। খিচুড়িটা আমার হয়ে এসছে। এর মধ্যে আমি একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম আর একটু ভাজা মশলা দেবো। এটার ভাজা মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ ভেজে গুঁড়ো করা। এই মশলাটা দিলে আরও খিচুড়ির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তোমরা অনেকে চাইলে দিতেও পারো ঘরে বানিয়ে, অনেকে নাও দিতে পারো, তোমাদের পছন্দ মতন। এটা আমাদের ভালো লাগে তাই আমি দিলাম খিচুড়ির মধ্যে। এবার একটুখানি ফুটিয়ে নিই, খিচুড়িটা আমি নামিয়ে দেবো। হয়ে গেছে। এখানে আমি বেগুনি করব, ওই জন্য এখানে বেগুন কেটে নিয়েছি, বেসনটা ফেটিয়ে নিয়েছি। তো খিচুড়ি হচ্ছে, ওর সঙ্গে তো বেগুনি হলে ভালোই জমে যায়, ওই জন্য এখানে বেগুনি রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে বেগুনিগুলি দিয়ে ভেজে নেব। দেখো কি সুন্দর বেগুনিটা ফুলে উঠবে, দেখতে পাচ্ছ কি সুন্দর বেগুনি ফুলে উঠেছে। তো এখানে বেগুনটা আমি ছোট পেয়েছিলাম বলে ছোট। এই যে আমার বানানো খিচুড়ি খেতে বসেছে তোজো আর নিতু। তো তোজো, খিচুড়িটা কেমন হয়েছে? সত্যি বন্ধুরা, যা হয়েছে না একদম ফাটাফাটি। নিতু, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তোমরা তো দেখেছো নিশ্চয়ই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করো আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।